হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ফাইন্ড আউট মোর চ্যানেলে স্বাগত। আমরা পড়েছিলাম আগের দিন অ্যাডজেক্টিভ পার্ট 1 এবং আজ আমরা পড়ব অ্যাডজেক্টিভ পার্ট 2, যেখানে আমরা অ্যাডজেক্টিভের পুরো কোর্সটি কমপ্লিট করব। এবং আমার আগে হয়ে যাওয়া নাউনের বেসিক টু অ্যাডভান্স এবং প্রোনাউনের বেসিক টু অ্যাডভান্স এবং অ্যাডজেক্টিভ পার্ট 1-এর ভিডিওগুলো এই ফাইন্ড আউট মোর চ্যানেলের প্লেলিস্টে বেসিক টু অ্যাডভান্স ব্যাংকিং বলে তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে এবং সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে ক্লাসের নোটিফিকেশনগুলি তোমরা সময় মতো পেয়ে যাও। এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে সিজিএল, ডাব্লিউবিসিএস, পিএসসি এবং ব্যাংকিং প্রভৃতি বিষয়ের উপর, এনটিপিসি প্রভৃতি বিষয়ের উপর সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। শুরু করছি আজকের ক্লাস অ্যাডজেক্টিভ। তো আমরা আজ অ্যাডজেক্টিভে কী পড়বো? অ্যাডজেক্টিভে আমরা যেই পার্টটা পড়িনি সেটা আগের দিন আমরা পড়েছিলাম কম্পারেটিভ ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ যেটাতে কম্পেয়ার বুঝিয়েছিল, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। আজ আমরা পড়বো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে কী বোঝাবে? সুপারলেটিভ ডিগ্রিতে অলওয়েজ দেখি কে বেস্ট এবং কাদের মধ্যে বেস্ট, সেটা যেটা বোঝায় সেটাই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ আমি যদি এখন বলি, সাপোজ হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ক্লাস, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ক্লাস, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ক্লাস, আমি যদি বলি এখন সাপোজ, তাহলে কী হয়ে যাচ্ছে? আমি কালারটা চেঞ্জ করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ক্লাস, অর্থাৎ কোথায় বেস্ট? সে আমার যে ক্লাসটা হচ্ছে এখন এখানকার মধ্যে সে বেস্ট, সবার মধ্যে থেকে সে বেস্ট। অর্থাৎ কোনো কিছুর মধ্যে থেকে একটা যে বেস্ট বোঝাবে সেটাই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। সেই জিনিসটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? যে কোনো কিছুর মধ্যে যখন আমাদের বেস্ট বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি। কি হচ্ছে? অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা এই জিনিসটাকে অলওয়েজ মাথায় রাখবো। তাহলে আমি দেখলাম এখনই যে কোনো কিছুর মধ্যে যখন আমাদের বেস্ট বোঝাচ্ছে, হি ইজ দ্য বেস্ট ইন আওয়ার ক্লাস, অর্থাৎ আমার ক্লাসের মধ্যে যে বেস্ট সে হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ আমার ক্লাসে কোনো কিছুকে বেস্ট বোঝাতে তার আগে আমি দা ব্যবহার করেছি। কী ব্যবহার করেছি? দাটা বোঝাচ্ছে আমার এখানে সব কিছুর মধ্যে সেরা, সে আমার ক্লাসের মধ্যে সে সেরা, সে ব্যাপারটা যখন বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো, যেমন আমার বলা আছে হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ক্লাস, মানে আমার ক্লাসে বা ইন আওয়ার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে তুমি। মনে করো সাপোজ তোমার নাম হচ্ছে ধ্রুব, ধ্রুব ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ইউটিউব চ্যানেল, ইন আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল ফাইন্ড আউট মোর। তাহলে এখানে কি হচ্ছে? ধ্রুবটা হচ্ছে আমার ক্লাসের মধ্যে সবচেয়ে বেস্ট, অর্থাৎ যে সবচেয়ে বেস্ট হবে তাকে আমরা কি বলবো? সে হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি অন্তর্গত হচ্ছে। তো সুপারলেটিভ ডিগ্রি গঠনটা করছে যে কোনো কিছু সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা এবং তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং তারপরে হচ্ছে বাকি অবজেক্ট পার্টটা। তো আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইগুলো কিছু কিছু ব্যতিক্রম রুলও আছে, সেটা আমরা এখন দেখে নিব। ব্যতিক্রম রুলগুলি কী কী সেটা আমরা এখন দেখে নিচ্ছি। তো ব্যতিক্রম রুলটা হচ্ছে দ্য ওজন হোলস বিকাম লার্জেস্ট ইন অক্টোবর। অর্থাৎ দেখো, এটা কি বোঝাচ্ছে? নিজের মধ্যেই প্রতিযোগিতা বোঝাচ্ছে। ওজন হোলস কী হয়? অক্টোবরে সবচেয়ে বেশি লার্জেস্ট হয় এবং অন্য সময় কি থাকে? হয়তো কম লার্জেস্ট থাকে। সেটা বোঝাচ্ছে যখন নিজের মধ্যে যখন লার্জেস্ট বোঝাবে, নিজের মধ্যে সাথে তুলনা বোঝাবে, তখন কিন্তু আমি এই লার্জেস্ট মানে যেটা সুপারলেটিভ ডিগ্রি যদি অন্য ব্যবহৃত হয় তার আগে কিন্তু দা বসাবো না। কি বসাবো না? দা বসাবো না। দা হবে না, এখানে কি হবে না? দা হবে না। দা বসালে এক্ষেত্রে আমার ভুল হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যতিক্রম রুল, যেখানে আমরা দা বসাচ্ছি না। দা বসালে কি হয়ে যাবে? এখানে ভুল হয়ে যাবে। তো আমরা এখানে কি বসাবো? দার বদলে শুধু দা লিখবো না, দ্য ওজন হোলস বিকাম লার্জেস্ট ইন অক্টোবর। তো আমরা এই ধরনের জিনিসগুলো বুঝতে পারি কোথা থেকে? নিউজ পেপার রিডিংয়ের মাধ্যমে। যখন নিউজ পেপার রিডিং পড়বো, যখন আমি লাইনটা পড়ে মানেটা বোঝার চেষ্টা করবো, মানেটা বোঝা ভীষণ জরুরি। দ্য ওজন হোল বিকাম লার্জেস্ট ইন অক্টোবর, অর্থাৎ অক্টোবরে ওজন হোলটা সবচেয়ে লার্জেস্ট হয়, অর্থাৎ অন্য সময় কম থাকে। তাহলে ও কিন্তু নিজের সাথেই কম্পেয়ার করছে। এখানে কিন্তু আমি যখন আগের উদাহরণটা কি বলেছি, হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন আওয়ার ক্লাস, মানে আমার ক্লাসের মধ্যে তুলনা করেছিলাম যে হচ্ছে ধ্রুব ছিল বেস্ট সাপোজ, কিন্তু আমি এখানে কি তুলনা করলাম? দ্য ওজন হোলস বিকাম লার্জেস্ট ইন অক্টোবর, অর্থাৎ ওজন হোলসের সাথে নিজের মধ্যে মান্থলি এটা কম্পেয়ার হচ্ছে, সেটা তখন হয়ে যাচ্ছে এই এক্সেপশনের ক্ষেত্রে আমরা দা ইউজ করব না। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, দা এখানে লেখা যাবে না। দেখো, আমি পরের এক্সাম্পলে দেখাচ্ছি। যেমন হচ্ছে ইংল্যান্ড ইজ দ্য কোল্ডেস্ট
ইন জানুয়ারি ইন এভরি ইয়ার। অর্থাৎ ইংল্যান্ড এখানে কি হচ্ছে, কোল্ডেস্ট ইন জানুয়ারি এভরি ইয়ার, অর্থাৎ নিজের সাথে ইংল্যান্ডেরই তুলনা বোঝাচ্ছে। যখন ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডেরই তুলনা বোঝাবে তখন সেক্ষেত্রে কিন্তু কোল্ডেস্টের আগে, এই সুপারলেটিভ ডিগ্রিটার আগে দা বসবে না। কি বসবে না? দা বসবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা ভীষণ রকম ভুল দেয় এবং খুব রকমভাবে এরর কারেকশন আসে। তো এই জিনিসটা তোমাদের একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে নিজের সাথে যখন কম্প্যারিজন হবে তখন কিন্তু সুপারলেটিভ আগে দা বসবে না। আর এই জিনিসটাই দেয় কারণ সুপারলেটিভের সাধারণ ফর্মটা সবাই জানে এবং আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি 9, 10, 7, 8 প্রত্যেকটা ক্লাসে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি প্রত্যেকটাই পড়েছি। কিন্তু আমাদের এই পজিটিভ, সুপারলেটিভ আর কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যে গ্যাপগুলো রয়ে গেছে সেই এক্সেপশনগুলোই। তো এক্সেপশনগুলো আমাদের খুব ভালোভাবে পড়া জরুরি। আমি দেখে নিচ্ছি, আমি ওই জন্য তোমাদের যাতে সুবিধা হয় নোটটা করতে তার জন্য আমি এখানে লিখেও দিয়েছি যে দ্য আর্টিকেল নট ইউজ, যখন কম্পেয়ার নিজের সাথেই হবে তখন আর্টিকেল বসে না। তো এই জিনিসটা আমি তোমাদের সুবিধার জন্য বলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ক্লাসটাকে এবং কোথাও তোমাদের ক্লাসটাকে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা না হয়। আমি চাই যে তোমরা যেহেতু অফলাইনে পড়ছো এবং আমার দেওয়া ভিডিওগুলো আপলোড হচ্ছে ইউটিউবে, তাই তোমাদের যা কিছু প্রবলেম হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো জুড়ে থাকো ফাইন্ড আউট মোডের সাথে। তো আমরা চলে আসছি পরের ক্ষেত্রে। অর্থাৎ দেখো অ্যাডজেক্টিভলি, অর্থাৎ অ্যাডজেক্টিভলি হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত হয়, অর্থাৎ কেয়ারফুল আমি জানি কি অ্যাডজেক্টিভ, তাহলে এর সাথে যখন এলওয়াই যুক্ত হয়ে গেল তখন এটা কী হয়ে যায়, অ্যাডভার্ব। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে আমরা অ্যাডজেক্টিভকে কী হবে, কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে পরিণত হয়। অ্যাডভার্বে পরিণত হয় তখনই যখন একটা অ্যাডজেক্টিভ রয়েছে তার সাথে এলওয়াই যুক্ত করে দিলাম, অর্থাৎ সেটার সাথে তাহলে কী হয়ে গেল, কেয়ারফুল এলওয়াই যুক্ত হয়ে কেয়ারফুলি হয়ে গেল, বিউটিফুল বিউটিফুলি হয়ে গেল, ফেইথফুল ফেইথফুলি হয়ে গেল। অর্থাৎ এলওয়াই যুক্ত হয়, যেমন ফ্রেন্ডলি, যেমন আমি আরও বলছি যে নাউনের সাথে যখন আমার কি যুক্ত হচ্ছে, এলওয়াই যুক্ত হচ্ছে, সেম কনসেপ্ট। অ্যাডজেক্টিভের সাথে যেমন এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হচ্ছিল, নাউনের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে কি হচ্ছে এখানে, নাউনের সাথে আমি যখন করছি এখানে এই জায়গাটা, নাউনের সাথে যখন করছি তখন কি হয়ে যাচ্ছে এই জায়গাটা, অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড এলওয়াই ফ্রেন্ডলি, লাভ লাভলি, গড গডলি, হোম হোমলি, অর্থাৎ নাউনের সাথে কি হচ্ছে, এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হচ্ছে। তো আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি তো ভাবলাম এটা তো ফ্রেন্ডলি আছে, তো ফ্রেন্ডলি এটা ওটা এলওয়াই আছে তাহলে এটা অ্যাডভার্ব হবে না, যেটা রং হয়ে যাবে। ফ্রেন্ডের সাথে এলওয়াই যুক্ত হয়ে কিন্তু ফ্রেন্ডলি যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, আমাদের কিন্তু এই ভুলগুলো মারাত্মক হয়। গড গডলি, এই গডলি এলওয়াই থাকলে তো আমরা জানি ছোটোবেলা থেকে পড়ে এসেছি অ্যাডভার্ব হবে না, সেটা করবে না, ভুল হয়ে যাবে, ভুল করা যাবে না। ভুলের জন্যই এই রুলগুলো পড়ানো এবং এই রুলগুলো পড়লে তোমাদের বেসিক কনসেপ্ট থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিটো কভার করবে। এটা আমি কথা দিচ্ছি, তুমি আমার সাথে থাকো, আমি তোমাদেরকে তোমাদের বেস্ট সার্ভিস দিয়ে যাব। আমার যতটা আমি জানি, যতটা আমি বুঝি এবং তার থেকেও আমি যতটা বেস্ট নিজেকে তৈরি করতে পারি সেই হিসাবে আমি তোমাদেরকে বেস্ট সার্ভিস অবশ্যই দিয়ে যাব। তো তোমরা চ্যানেলটির সাথে অবশ্যই ভালোভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো ভিডিওগুলি, ঠিক আছে? তো আমি এর পরের কনসেপ্টে চলে আসছি। পরের কনসেপ্ট যেটা আছে, যখন কোনো কিছু ইকুয়ালি বুঝাবে, কি বুঝাবে, ইকুয়ালি, অর্থাৎ দেখো এখানে বলে দিয়েছে ইকুয়াল ইজ নট বিফোর দ্য স্ট্রাকচার, ইকুয়াল ইজ নট ইউজ বিফোর দ্য স্ট্রাকচার অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ। অর্থাৎ কি বুঝাচ্ছে, যখন কোনো কিছু ইকুয়ালি বুঝাবে, ইকুয়ালি যখন বোঝাবে অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ হবে। কেন? সেক্ষেত্রে কিন্তু অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ কেন হবে, ম্যাথ ইজ ইকুয়ালি অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ সায়েন্স, এটা কি হয়ে যাবে, রং হয়ে যাবে। কেন? ইকুয়ালের সাথে কখনো অ্যাজ বসবে না। কি বসবে না? দ্য ম্যাথ ইজ ইকুয়ালি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স, এই জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জায়গাটা ভুল হয়ে যাবে। কোন জায়গাটা? এই দেখো এই জায়গাটা অ্যাজ ইম্পর্টেন্টটা, এই জায়গাটা ভুল হয়ে যাবে। ইকুয়ালি এসে কি করলো, এই জায়গাটাকে ভুল করে দিল। অর্থাৎ ইকুয়ালি আসার ফলে এই অ্যাজটা হবে না। আর যদি এই ইকুয়ালিটাকে, অথবা পরের লাইনে দেখো ইকুয়ালি যদি না থাকে তাহলে এইটা আমি লিখলে ঠিক আছে, এই লাইনটা আমি যদি লিখি তাহলে আমার এই লাইনটা ঠিক আছে। কিন্তু প্রথম লাইনটার ক্ষেত্রে আমি কি দেখলাম যে এই লাইনটা কিন্তু রং হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়ালি থাকলে পরে আমরা কি বুঝবো, ইকুয়ালি ইজ নট ইউজ বিফোর দ্য স্ট্রাকচার। এই যে অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজের ক্ষেত্রে কি হয় না, ইকুয়ালি এই ক্ষেত্রে ইউজ হয় না। তো আমাদের সুপারলেটিভ এর ক্ষেত্রে ব্যবহারগুলো খুব কম আসে, কিন্তু সবচেয়ে যেটা বেশি আছে সেটা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। ওই যে আমি যে এক্সেপশন রুলটার কথা বললাম, কারণ এক্সেপশন রুলে অনেক সময় দা থাকে না আর ছাত্রছাত্রীরা সেটাই ভুল করে, আমি তো পড়ে এসেছিলাম ছোটোবেলায় কম্পিটিটিভ ইসে সুপারলেটিভ ডিগ্রি থেকে দা বসে, এখানে তো নেই, ও এটা নো এরর, তাহলে এটা এরর, এই জায়গাটা এরর কেটে দিলাম, বা এই জায়গাটা ভুল হয়েছে, বা এই জায়গাটা মনে করো দা বসানো আছে, ও এটা তো ঠিক আছে নো এরর করে দিয়ে আসলাম, রং হয়ে যাবে। এই জিনিসটা মাথায় ঢুকাও
যে আমি কোন জায়গাটা ভুল করছি এবং কি ভুল করছি, কেন ভুল করছি, এটাকে কীভাবে ইমপ্রুভ করব, সেটা কিন্তু তোমাকেই দেখতে হবে। আমি তোমাকে পথ বলতে পারি, তুমি কীভাবে এই ভুলগুলো করছো সেটা দেখিয়ে দিতে পারি, কিন্তু তোমার নিজের পরিশ্রমটা তোমাকে নিজেকেই করতে হবে। সো তোমরা ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে দেখো যে কীভাবে হচ্ছে। তোমরা এখানে সম্পূর্ণ বাংলায় ক্লাস পাচ্ছ, A to Z। তো আমরা পরের জিনিসটা দেখে নিচ্ছি। দেখো, ম্যাথ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স, তাহলে এটা কারেক্ট। আবার কি বলছে, ম্যাথ আর সায়েন্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি যা আবার প্রথমবারই বললাম যে ইকুয়ালি থাকলে অ্যাসটা কাটা হবে, এটা তাহলে ঠিক হয়ে যেত। আর যদি ইকুয়ালি না থাকে তাহলে এটা ঠিক হবে, আর ইকুয়ালি থাকলে পরে অ্যাসটা হবে না। তাহলে বুঝলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। রুল 5-এ কী হয়, ইকুয়ালি থাকলে পরে কখনো অ্যাস, পজিটিভ ডিগ্রি, অ্যাস এই জিনিসটা আসবে না। তো তোমরা বন্ধুরা এই জিনিসটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তো আমরা চলে আসছি পরের জিনিসটা। তো এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে লিটিল। এই জিনিসটা খুব ভালো করে বুঝো যে লিটিল লিটিল আমরা প্রথম দিনই পড়েছিলাম, একদম শুরুতেই নাউনের। তোমরা যারা ক্লাসগুলো করোনি অবশ্যই তোমরা নাউনের চ্যাপ্টারে যাবে এবং সেখানে গিয়ে বেসিক টু অ্যাডভান্স বলে যে ব্যাঙ্কিংয়ের কোর্সটি রয়েছে, সেটা সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল। তোমরা অবশ্যই ক্লাসটা দেখো। এবং লিটিল অর্থাৎ লিটিল যে আনকাউন্টেবল নাউন, আমি কি বলেছিলাম, আনকাউন্টেবল নাউন থাকলে অলওয়েজ সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন থাকলে কী হয়, অলওয়েজ সিঙ্গুলার। আর কাউন্টেবল নাউন থাকলে অলওয়েজ প্লুরাল। অর্থাৎ লিটিল যদি কোনো ক্ষেত্রে বাক্যে আবদ্ধ হয় তাহলে কী হবে, নাউনটা সিঙ্গুলার হবে। আর যদি ফিউ কোথাও ইউজ হয় তাহলে সেখানে নাউনটা কিন্তু প্লুরাল হবে। আমরা পরে এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমি প্রথমেই জিনিসটা বললাম যে তাহলে এই জিনিসটা শুধু মনে রাখো যে লিটিল যদি কোথাও থাকে সেটা আনকাউন্টেবল নাউন। লিটিল, এ লিটিল, দ্য লিটিল যাই থাকুক না কেন সেটা আনকাউন্টেবল। সেখানে ক্ষেত্রে কী হবে, নাউনটা প্লুরাল হবে না, কি হবে, সিঙ্গুলার হবে। আর যে ক্ষেত্রে ফিউ, এ ফিউ, দা ফিউ থাকবে সেটা কাউন্টেবল। কাউন্টেবল গুণা গেলে পরে কী হয় আমরা অবশ্যই জানি, সেটা প্লুরাল হবে। তো আমরা দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব। তো দেখো, লিটিল লিটিল মানে যখন খুব খুব কম। কী হবে, যখন খুব কম, অর্থাৎ মানে যেটা একদম নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, মানে খুব কম বোঝাচ্ছে, একদমই খুবই কম। যেটা আমাদের খুব কম বোঝায় সেটাই হচ্ছে লিটিল। আর ফিউ কি হচ্ছে, নেগেটিভ। কিন্তু কোনটা, একটা আনকাউন্টেবল যখন থাকবে তখন লিটিল ইউজ হয়, আর যখন কাউন্টেবল থাকবে তখন ফিউ ইউজ হয়। লিটিল আর ফিউ কিন্তু ব্যাপারটা পুরোটা একদমই এক, কিন্তু একটা কাউন্টেবলের ক্ষেত্রে, একটা আনকাউন্টেবলের ক্ষেত্রে। আমরা কিন্তু এই যে ফিউ দিয়ে কখনো কাউন্টেবল নাউন দিয়ে জিনিসটা যেটাকে গুণা যায় হয়তো তার সাথে ফিউ জুড়ে দিল, সেই জিনিসের ভুলগুলো দেয়। আবার লিটিলের সাথে কখনো আনকাউন্টেবল দিয়ে দিল, এই জিনিসগুলো ভুল দেয়। আবার ফিউর সাথে আনকাউন্টেবল দিয়ে দিল। তো ভাইস ভার্সা করে কিন্তু চেঞ্জগুলো করে। অথবা দা লিটিল, বা মানেটা পরে আমি এ লিটিল কখন হবে, দা লিটিল কখন হবে, যখন একদমই নেগেটিভ সেন্সে, মানে যখন খুব কম তখন লিটিল ইউজ হয়। আর যখন কম ইউজ হলে হয় একদম, মানে যেটা একদম নেগেটিভ সেন্স, মানে যেটা কোনো ইউজই হয় না বলতে গেলে, সেটা হচ্ছে লিটিল। আর সেম একই কনসেপ্ট ফিউর ক্ষেত্রেও, শুধু কাউন্টেবল আর আনকাউন্টেবল, বা নাউনটাকে সিঙ্গুলার এবং প্লুরালের ব্যাপার। পরেরটা কি আসি, এ লিটিল, যখন কম ইউজ হয় বলে কী হয়, কম ইউজ হয়। তাহলে এ লিটিলটা কম ইউজ হয়, এ ফিউটাও কম ইউজ হয়, কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুটোই ব্যাপার। দ্য লিটিলের ক্ষেত্রে সম্পূর্ণটা ইউজ হয়। তো আমরা পরের স্লাইডে দেখে নিচ্ছি যে কীভাবে কোন জিনিসটা হচ্ছে। দেখো, এই জায়গাটা পুরোটা বলা আছে, তো তোমরা অবশ্যই এই জায়গাটা নোট করে নেবে। নোট করে প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ লিখে রাখবে, যাতে তোমরা যখন পড়বে এবং তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে যে এই জিনিসগুলো কীরকমভাবে ভুল থাকে। এবং নিউজ পেপার রিডিং তো অবশ্যই করতে হবে, আমি সেটা বারবারই বলছি যে দ্য হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ো, তাহলেই তোমাদের ইংলিশ আগাগোড়া তুখোড় হয়ে যাবে। প্রথমবার কোনো চ্যানেল ব্যাঙ্কিংয়ের জন্য বা আদার্স পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাংলায় কোচিং দিচ্ছে, যাতে বাংলার ছাত্রছাত্রীদের কখনো অসুবিধা না হয়। তাই বাংলাকে ভালোবেসে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং জুড়ে থাকো আমাদের সাথে। তোমাদেরকে আমরা বেস্ট লেভেলে প্রিপারেশন করাবো এবং সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবো। তো দেখে নিই পরেরটা কী রয়েছে। দেখো, বলছে লিটিল, আই হ্যাভ লিটিল মানি, অর্থাৎ আমার কাছে খুব কম পয়সা রয়েছে। কী রয়েছে, আই হ্যাভ লিটিল মানি লেফট ইন মাই পকেট সো আই ক্যান নট বাই দ্য আর্টিকেল। অর্থাৎ আমার কাছে টাকাটা রয়েছে কিন্তু সেটা ইউজ করতে পারলাম না। আমি কি বলেছিলাম, যেটা কম, যেটা কোনো ইউজ হয় না। দেখো, আই হ্যাভ লিটিল মানি, আমার কাছে রয়েছে, আই হ্যাভ লিটিল মানি লেফট, আমার কাছে খুব কম টাকা পড়ে রয়েছে, ইন মাই পকেট, আমার পকেটে, সো আই ক্যান নট বাই দিস আর্টিকেল, সো আমি এই আর্টিকেলটাকে কিনতে পারবো না। যখনই খুব কম পরিমাণ ইউজ হচ্ছে তখন আমার কী হয়ে যাচ্ছে, সেটা কী হয়ে যাচ্ছে, যেটা কোনো ব্যবহার হচ্ছে না, মানে আমি যে এত কম টাকা রয়েছে যে আমি সেটাকে ইউজ করতে পারবো না। কিন্তু এই জন্য এখানে কী হচ্ছে, লিটিল। কিন্তু আমাদের আরেকটা জিনিস তোমরা যদি ভাবো, যে মাথায় রাখো, যে ভাবো যে নাউন বোধ হয় হয়তো, মানি বোধ হয় হয়তো প্লুরাল, কিন্তু মানিস বলে কোনো কিন্তু ওয়ার্ড হয় না। তোমরা মাথায় রাখবে, মানিস বলে কোনো ওয়ার্ড আসে না। মানি ইজ এ সিঙ্গুলার ফর্ম অলওয়েজ, মানি ইজ এ
সিঙ্গুলার। মানি ইজ এ অলওয়েজ সিঙ্গুলার। মানি কিন্তু কখনো টাকা, ধন দৌলত, গোল্ড এসবকে কখনো কিন্তু প্লুরাল করা যায় না, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে। আর আমি বলে দিয়েছিলাম যখন লিটিল থাকবে ভার্বটা কি, নাউনটা কী হবে, প্লুরাল হবে। তো সেক্ষেত্রে আমার নাউনটা দেখো প্লুরাল আছে, আই হ্যাভ লিটিল মানি লেফট ইন মাই পকেট, অর্থাৎ মানিটা কি সিঙ্গুলার, নাউনটা এখানে কী হচ্ছে, নাউন সিঙ্গুলার। ওকে, কী হয়ে গেল, নাউনটা এখানে সিঙ্গুলার হলো এক্ষেত্রে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে অলওয়েজ নাউনটা সিঙ্গুলার হবে। তো আমি চলে আসছি পরের দেন এ লিটিলের ক্ষেত্রে, আই হ্যাভ এ লিটিল মানি লেফট ইন মাই পকেট, অনলি 2 of us ক্যান গো ফর এ পিকনিক। আমরা কি হচ্ছে, আমার পকেটে খুবই কম টাকা আছে, যার জন্য আমরা অনলি দুজনই যেতে হবো পিকনিকে। কয়জন যেতে হবো, দুজন পিকনিকে যেতে হবো। অর্থাৎ দুজন যখন পিকনিকে যেতে হবো, অর্থাৎ দুজন আমরা যেতে পারছি, মানে খুব কম ইউজ হচ্ছে, সবাই মিলে তো যেতে পারছি না, খুব কম ইউজ হচ্ছে যখন, তখন কি বলছিলাম, এই লিটিল। আর যখন ইউজই করতে পারছি না টাকাটা, আমার কাছে আছে টাকা কিন্তু আমি সেটা ইউজ করতে পারলাম না, আমার কাছে হয়তো 500 টাকা আছে কিন্তু আমি ফোনটা কিনতে পারলাম না, ফোনটার দাম 1000 টাকা, তাহলে যেটা ইউজ হচ্ছে না তখন সেক্ষেত্রে লিটিল, এবং যে ক্ষেত্রে ইউজ হচ্ছে, খুব কম ইউজ হচ্ছে, সেটা এ লিটিল, এবং যেখানে পুরোটাই ইউজ হচ্ছে সেখানে দা লিটিল। তো এই তিনটা জিনিস একদম ক্লিয়ার করে নাও। লিটিল থাকলে পরে একদমই যেটা ইউজ হচ্ছে না, আমার কাছে আছে কিন্তু আমি ইউজ করতে পারছি না, এ লিটিল মানে খুব সামান্য পরিমাণ ইউজ করতে পারছি, দা লিটিল মানে পুরোটা ইউজ করতে পারছি। অর্থাৎ এখানে কি হচ্ছে, আর এখানে কি হচ্ছে, আনকাউন্টেবল নাউন হচ্ছে। কেন, আমরা প্রথমে এখানে বলে দিয়েছি দেখো, লিটিল, এ লিটিল আর দা লিটিল থাকলে পরে আনকাউন্টেবল নাউন হয়। কি হয়, আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল হলে কি হয়, এ ফিউ আর দা ফিউ। তো এই জিনিসটাই আমি এখানে বললাম। তো এবার আমরা পরের স্লাইডে চলে আসি ফিউর কনসেপ্টে। ফিউর কনসেপ্টের ক্ষেত্রে দেখে নাও, দেয়ার আর ফিউ ইস্যুস, মানে ফিউ ইস্যুস মানে খুব কম পরিমাণ ইস্যুস ইন কলেজ, বাট উই ক্যান কন্টিনিউ উইথাউট এনি ফেল। মানে কিন্তু আমি সেটাকে কন্টিনিউ করতে পারছি উইথাউট এনি ফেল, মানে এটার মানে এত, মানে ব্যাপারটা এত তুচ্ছ হয়ে যাচ্ছে যেটা নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, মানে একটু খুব সামান্য ইস্যু, মানে খুব সাধারণ ইস্যু, এই ধরনের জিনিসটা বোঝাচ্ছে। ইন কলেজে খুব একটা সামান্য ইস্যু হচ্ছে, উই ক্যান কন্টিনিউ উইথাউট এনি ফেল, এটা আমি কন্টিনিউ করতে পারি এনি ফেল ছাড়া, ঠিক আছে। তো আমাদের যেখানে খুব সামান্য ইস্যু, মানে যেটা কোনো ইউজই হচ্ছে না বা কোনো দরকারই নেই, সেক্ষেত্রে আমার কী হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্সে কথা বলছে। অর্থাৎ এখানে কী হবে, আমরা আগেই বলে দিয়েছিলাম যে ফিউ থাকলে পরে ভার্বটা, নাউনটা প্লুরাল হয়। তো আমরা এখানে দেখে নিচ্ছি, এই দেখো ইস্যুটা কী রয়েছে আমাদের, অলওয়েজ ইস্যুটা কী থাকবে, প্লুরাল হবে। কী হবে, প্লুরাল। আমি লিখে দিয়েছি, আবার লিখে দিলাম, তোমরা এই জিনিসগুলো নোট করে রাখবে, এবং অবশ্যই এগুলোকে মার্কার পেন দিয়ে নোট করে রাখবে। কারণ তুমি যদি মার্কার পেন দিয়ে না নোট করে রাখো, কিছুদিন পরে তোমরা হয়তো ভুলে যাবে। ক্লাসটা দেখে নিয়ে তুমি নোট করলে, কিন্তু এই জিনিসগুলোকে নোট করে রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ কিছুদিন পর মনে হবে আমি ইংলিশটা কী পড়েছিলাম ভুলে গেছি, যখন পড়তে বসবে হয়তো তুমি কিছু জিনিসটা ভুলে গেছো, 1-2 দিন হয়তো কোথাও বাইরে গিয়েছিলে, এই গ্রামার জিনিসটাকে রিভিশন দিতে পারোনি, তাহলে তখন বলবে যে এই জিনিসটা তো আমি ভুলে গেছি, আমি এখন কী পড়েছিল স্যার আমার তো মনে নেই, স্যার কেমন পড়ালো। অর্থাৎ তোমাকে আমি এখনই বলে দিচ্ছি, তুমি এই জায়গাটা নোট করে রাখবে, যেখানে কোন ক্ষেত্রে প্লুরাল হচ্ছে আর কোন ক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে। তুমি স্টেপ ওয়াইজ এগিয়ে যাও, তোমাদের নিজের ইম্প্রুভমেন্ট তোমরা 100% লক্ষ্য করবে। তো এরপরে চলে আসছি আমরা এ ফিউতে। দেয়ার আর এ ফিউ ইস্যুস দ্যাট ক্যান ক্রিয়েট, মানে খুব সামান্য ইস্যুস, অর্থাৎ মানে খুবই সামান্য পরিমাণ ইস্যু যেটা আমাদের প্রবলেম ক্রিয়েট করেছে। কী করেছে, সামান্য খুব ইস্যুটা যেটা আমাদের প্রবলেম ক্রিয়েট করেছে। তো এটা এ ফিউ আমি বলেছিলাম, যেটা খুব সামান্য পরিমাণ ইউজ হচ্ছে সেটা ক্ষেত্রে এ ফিউ। আর দা ফিউ মানে পুরোটাই। আমি এখানে পরেরটাই দেখে নিচ্ছি যে দা ফিউ কোনটাকে বলছে, দা ফিউ বলছি সেটাকেই, দা ফিউ ইস্যু আই সলভ ইন কলেজ আর ইন, সরি একবার দেখে নিই, দ্য ফিউ ইস্যুস আই সলভ ইন কলেজ আর স্টিল ইন মাই মেমোরি। আমার দ্য ফিউ ইস্যুস আই সলভ, আমি কলেজের মধ্যে যে ইস্যুগুলো সলভ করেছিলাম ইন কলেজ আর স্টিল ইন মাই মেমোরি, যেগুলো আমার খুব মনে রয়েছে। অর্থাৎ এখানে যেটা ফুল টাইম বোঝাচ্ছে সেটাতে আমাদের কী হয়ে যাবে, যেখানে আমাদের ফুল টাইম বোঝায় সেখানে কী হয়ে যাচ্ছে, দ্য ফিউ। যেখানে খুব সামান্য ইউজ হয় সেখানে এ ফিউ। আর যেটা আমাদের খুব কম পরিমাণ ইউজ হয়, মানে যেটা নেগেটিভ সেন্সে ইউজ হয়, সেখানে শুধু অনলি ফিউ। কী হয়, অনলি ফিউ। এই জায়গাটা ফিউ। দ্য লিটিল হচ্ছে পুরোটা, শুধু এখানে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ব্যাপার। তো তোমরা পুরো জিনিসটাই মাথায় রাখবে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের স্লাইডে কী রয়েছে। তো সেই জিনিসটা দেখে নিচ্ছি যে পরে লাস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাম আর এনি। সাম এনি বলতে কী বোঝাচ্ছে, যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, এক্ষেত্রে যদি সাম আর এনি দুটোই বসে। কি বসে, যেখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব, যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি সাম আর এনি বসে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে কী বসে, সাম এনি দুটোই বসে। কেন, ক্যান আই বোরো সাম মানি, আমি কি তোমার কাছে কিছু টাকা ধার নিতে পারি। ইজ দেয়ার এনি সুগার, এখানে কি কোনো সুগার আছে। দেখো এনি হতে পারে, সাম হতে পারে। ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার কাছে কিছু মানি টাকা আছে। উড ইউ লাইক টু হ্যাভ সাম মিল্ক, তোমার কাছে কিছু দুধ পাওয়া যাবে। সাম মিল্ক মানে কিছু পরিমাণ দুধ পাওয়া যাবে, তুমি কি দুধ পছন্দ করো, কিছু দুধ পছন্দ করো। তাহলে এই ধরনের যে জিনিসটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাচ্ছে, সাম
অর এনি দুটোই ইউজ হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলছে, সাম অর এনি দুটোই ইউজ হবে। এরপরে আমরা যেটা আসছি সেটা আমাদের হচ্ছে সাম আর এনির নেক্সট রুল ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে আমাদের জোর করে কথা বোঝাবো হবে। কী বোঝাবে, জোর করে আমরা যে জিনিসটা কোনো কথা বলছি, অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন করলে, অর্থাৎ জোর করে কোনো প্রশ্ন করা বোঝালে, শুধুমাত্র এমফাসাইজ করা বোঝালে, সেটাতে আমাদের কী হবে, সাম বসে, এনি বসে না। যেমন ক্যান নট ইউ গিভ সাম মানি টু দ্য পোর, ক্যান নট ইউ গিভ সাম মানি টু দ্য পোর, মানে জোর করে আমি কোনো একটা কথা বলছি, ক্যান ইউ গিভ সাম মানি টু দ্য পোর, তাহলে দেখো এখানে আমি জোর করে যখনই বলছি সাম ইউজ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এনি বসবে না। যখন আমরা জোর করে বুঝাচ্ছি তাহলে কি ইউজ হয়, জোর করে কোনো কথা বলা বোঝালে সেক্ষেত্রে আমার সাম ইউজ হয়। এখানে কি বসে না, এখানে কোনোভাবেই এনি বসে না। তাহলে অলওয়েজ আমি কি জানবো, যে সাম ইউজ হয়, সাম ইউজ হচ্ছে এই ক্ষেত্রে যখন জোর করে কথা বোঝা হচ্ছে, জোর করে কথা বলা, জোর করে কথা বলা, কথা, ঠিক আছে, জোর করে কথা যখন বুঝাবে তখন সেক্ষেত্রে সাম। আর যদি আমার এক্ষেত্রে যদি এনি থাকে তাহলে সেটা হয়ে যাবে রং। এই মেথড আমরা দেখলাম। তাহলে জোর করে কথা বলছে কিনা সেটা কীভাবে বুঝবো, আমি রিডিং করে বুঝবো। আর রিডিংটা কোথা থেকে হবে, নিউজ পেপার রিডিংয়ের মাধ্যমে। একদম ইজি, তোমরা জুড়ে থাকো এবং দেখতে থাকো, ইংলিশ তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে, একদম তোমাদের কথা দিচ্ছি। তো আমরা নেক্সট রুলে চলে আসছি, এরপরে রুলটা দেখে নিচ্ছি। রুল 2 দেখে নাও, সাম অ্যাডজেক্টিভস দ্যাট আর নেভার ইউজড কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। দেখো এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো কখনো কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয় না। এগুলি শব্দের কোনো কম্পেয়ারই হয় না, কারণ এগুলো নিজেরাই একটা বুঝাচ্ছে, যে কম্পেয়ারিং বুঝাচ্ছে জিনিসটা। তাই এক্ষেত্রে কোনো রকম সুপারলেটিভ বা কি হবে না, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি হবে না। যেমন হচ্ছে চিপ, ইউনিক, টোটাল, হোল, সিঙ্গুলার, এক্সিলেন্ট, এক্সট্রিম, অ্যানুয়াল, গোল্ডেন, ডিপ, ব্লাইন্ড, রাইট, রং, এমটি, পারফেক্ট, পারফেক্ট, আর কি আছে, ইম্পসিবল, এন্টায়ার, এক্সটার্নাল, আইডিয়াল, ইটিসি। এই ধরনের জিনিসগুলো যখন বোঝায় তখন কি হয়, এই ধরনের জিনিসগুলো যখন বোঝায় তখন কোনো রকম সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয় না। এগুলো যদি কখনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে বেশি দেওয়া থাকে, এই ভুলগুলো পরীক্ষায় খুব এসে থাকে। তাই এই ওয়ার্ডগুলোকে তোমাকে মনে রাখতে হবে। লিটারেচার এমন একটা সাবজেক্ট, যত বেশি মনে রাখবে তোমার জন্য তত লাভ। তাই তুমি এই জিনিসগুলোকে নোট করে রাখো এবং অবশ্যই পড়তে থাকো ভালো করে। এবার চলে আসছি আমি এক্সাম্পলে। দিস ইজ এ মোর ইউনিক কনসেপ্ট, এটা হচ্ছে কি, খুব মোর ইউনিক কনসেপ্ট ইউজড ইন দিস ডিভাইস। তাহলে কি হচ্ছে, এটা খুব মোর ইউনিক কনসেপ্ট। কখনো মোর বললাম, যে মোর মানে কি হয়ে যাচ্ছে, মোর যখনই বলছি তখনই আমার কিসে হয়ে যাচ্ছে, মোর যখনই বলছি সেটা কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে যাচ্ছে। আমরা জানি মোর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ করি, তাহলে মোর আমি এখানে ইউজ করতে পারবো না, তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে, রং। ঠিক আছে, আমি পরের দিকতে দেখছি, দিস ইজ এ ইউনিক কনসেপ্ট ইউজড ইন দিস ডিভাইস, অর্থাৎ এটা কি হচ্ছে, একটা ইউনিক কনসেপ্ট যেটা আমার ডিভাইসে ইউজ হয়। ঠিক আছে, ইউজড ইন দিস ডিভাইস, যেটা এই ডিভাইসে ইউজ হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, কারেক্ট। কেন কারেক্ট হলো, কারণ এখানে কোনো রকম সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়নি। তো আমাদের এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে কোনটা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়েছে আর কোনটা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়েছে। তো আমরা পরের রুলে চলে আসি, পরের রুলটা দেখে নিচ্ছি। যেমন পরেরটা আমি বলে দিচ্ছি, দ্য বোর্ড ইজ মোর রেক্টেঙ্গুলার, এটা ভুল হয়ে যাবে কারণ মোর রয়েছে এখানে। আর পরেরটাতে কি রয়েছে, দেখো মোর রয়েছে, আর এখানে মোর রয়েছে, আর এটাতে রেক্টেঙ্গুলারে কি আছে, এটা ঠিক হবে, এটা কাটা হবে কারণ এটা কম্পারেটিভ ডিগ্রিতে বোঝাচ্ছে, তার জন্য এটা কাটা হয়ে যাবে। তো আমি জিনিসটা বুঝলাম যে কেন হচ্ছে আর কেন হচ্ছে না। তো এরপরে আমরা রুল এ চলে আসছি, এই রুলটা আমরা দেখে নিচ্ছি কি বলছে। এই রুলটা এখানে বলে দিচ্ছে, সাম অ্যাডজেক্টিভ আর ইউজড অ্যাজ দ্য কম্পারেটিভ ডিগ্রি। কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো কম্পারেটিভ ডিগ্রির মতো ইউজ হয়, কিন্তু সেখানে দেন বসে না। আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি জানিয়েছিলাম, যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অলওয়েজ টু এর বদলে কি বসে, দেন বসে, কি বসে, দেন বসে। কিন্তু এক্ষেত্রে কি হবে, অলওয়েজ টু বসবে, কি বসবে, টু বসবে। আমাদের এই 8টা ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, আর প্রায় 90% পরীক্ষা এখান থেকে একটা এক্সাম্পল দিয়ে দেয়। যেমন কি জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, অ্যান্টিরিয়র, এল্ডার, প্রেফারেবল এবং পোস্টেরিয়র। এই 8টা ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, যাদের ক্ষেত্রে কি বসে না, অনলি টু ইউজ হয়। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেই বোঝাচ্ছে, কিন্তু সেখানে কি হয়ে যাচ্ছে, অনলি টু বোঝাচ্ছে। এই দেখো, এই যে এই জায়গাটা দেখো তুমি, এই যে সিনিয়র টু, জুনিয়র টু,
ইনফেরিয়ার টু, সুপিরিয়র টু, অ্যান্টিরিয়র টু, এল্ডার টু, প্রিফারেবল টু এবং পোস্টেরিয়র টু। তুমি যদি প্রশ্ন করো কেন টু ইউজ হচ্ছে, এটা হচ্ছে লিটারেচার রুল, এবং রুলকে আমরা কখনো ব্রেক করতে পারি না। এটা যদি ফিজিক্স হতো, আমি একভাবে অঙ্কটা হলো না, আমি আরেকভাবে মিলিয়ে দিতাম। এটা যদি ম্যাথ হতো, আমি 5টা মেথডে ফলো করতাম। এটা কেমিস্ট্রি হলে আমি 6টা মেথডে দেখাতাম, বা আলাদা কিছু রিয়াকশন করার ভাবতে পারতাম। বিকজ এটা লিটারেচার সাবজেক্ট, তাই এখানে রুলেরকে এখানে কেউ ব্যতিক্রম করতে পারবে না। তাই এই 8টা জিনিস তোমাকে যখন পরীক্ষায় দেওয়া থাকবে কোথাও, তুমি মনে রাখবে, কোথাও যদি দেন থাকে তো সেখানে আমার রং রয়েছে। কি হয়েছে? রং রয়েছে। তাহলে এররটা সেখানে লুকিয়ে রয়েছে, আমাদের সেই এররটাকে বের করতে হবে। তাহলে যেখানে যে এররটা থাকবে সেটা আমাদের রং হয়ে যাবে। তো আমরা পরের রুলে চলে আসছি, লাস্ট রুল আজকে। তো আমরা পরের রুলে দেখে নিচ্ছি কি বলছে এখানে। সাম অ্যাডজেক্টিভস আর ইউজড অ্যাজ দ্য পজিটিভ ডিগ্রি অনলি। তাহলে এখানেও কয়েকটা ওয়ার্ড আছে, খুবই এই 5টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ডও খুব ভাইটাল ওয়ার্ড, যেগুলো হচ্ছে কি মাইনর, মেজর, ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়ার এবং আল্টেরিয়ার, অর্থাৎ অপশনাল জিনিস বা সেকেন্ডারি জিনিস। ওকে, আল্টেরিয়ার মানে অপশনাল জিনিস বা সেকেন্ডারি জিনিস। আমরা সবগুলো ইন্টেরিয়ার মানে জানি, মাইনর মানে জানি, মেজর মানে জানি, যেটা মানে জানি আল্টেরিয়ার। তো আল্টেরিয়ার মানে আমি যেটা বলছি, যেটা অপশনাল বা সেকেন্ডারি, আমার কাছে যে জিনিসটা সেকেন্ডারি সেটা হচ্ছে আমার কাছে আল্টেরিয়ার। ওকে, তো এই রুলের ক্ষেত্রে কি বলছে, দ্য সাম অ্যাডজেক্টিভ আর ইউজড অ্যাজ দ্য পজিটিভ ডিগ্রি অনলি, মানে এইগুলো অলওয়েজ পজিটিভ ডিগ্রি। এখানে কোথাও কোনোভাবে যদি তুমি দেখো কম্পারেটিভ ডিগ্রিতে এই ওয়ার্ডগুলো ইউজ হয়েছে, এই যে মাইনর, মেজর, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আল্টেরিয়র, তাহলে কিন্তু সেটা রং হয়ে যাবে। কি হবে? রং, রং হবে। ঠিক আছে, রং হয়ে যাবে। আর তাই আমাদের কি দেখো এখানে বলা আছে, দ্য এক্সটেরিয়র ওয়াল অফ দ্য বিল্ডিং ইজ ভেরি স্ট্রং। দ্য এক্সটেরিয়র ওয়ালটা বিল্ডিংয়ের ইজ ভেরি স্ট্রং। দ্য এক্সটেরিয়র ওয়াল মানে বাইরের ওয়ালগুলা এই বিল্ডিংটার খুব স্ট্রং, মানে শক্তিশালী। অর্থাৎ দ্য এক্সটেরিয়র ওয়াল মানে বাইরের দিকের ওয়ালগুলো যেগুলো রয়েছে এই বিল্ডিংয়ের, সেটা হচ্ছে খুব শক্তিশালী। তাহলে এই জিনিসটা আমি মাথায় দেখলাম যে মাইনর, মেজর, ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার এবং আল্টেরিয়ার। আল্টেরিয়ার বলতে সেকেন্ডারি অপশন বা কোনো কিছু অপশনাল জিনিস যখন বোঝাবে। তাহলে এই রুলটার ক্ষেত্রে আমরা কি দেখে নিলাম, যে যখন এই জিনিসগুলো বোঝাবে সেটা পজিটিভ ডিগ্রিতে শুধুমাত্র ইউজ হবে, আর কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিতে কোনোভাবে ইউজ হবে না। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আজকের অ্যাডজেক্টিভের ক্লাসটি। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি এই ভিডিওটি সংক্রান্ত যে কোনো জায়গায় যা কিছু প্রবলেম হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের অবশ্যই আমি নিজের দায়িত্ব নিয়ে সেই প্রবলেমগুলোকে সলভ করব। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা যদি এই ভিডিওগুলোর পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমাদেরকে অ্যাট ফাইন্ড আউট মোর 10 টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে হবে। চ্যানেলটার নাম কি বললাম? অ্যাট ফাইন্ড আউট চ্যানেলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে। এখানে তোমরা এই চ্যানেলে যত রকমের ভিডিও আপলোড হচ্ছে, ব্যাংকিং, সিজিএল, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি এবং যাবতীয় যত রকমের পিডিএফগুলো রচ্ছে সেগুলো তোমরা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।